দেশের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলেও তেলের সংকট প্রকট হয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। জানবো বিস্তারিত। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কেমন দেখছেন, আর সংকট নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই আপনি জানেন, খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঝিনাইদহ জেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু একই চিত্র। জ্বালানি তেলের সরবরাহের যে ঘাটতি, সে ঘাটতি থাকার কারণে এবং মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের যে চাহিদা, সেই চাহিদায় তারা হিমশিম খাচ্ছে। ঝিনাইদহে আজকে জেলায় 34টি তেল পাম্পের মধ্যে 20টি তেল পাম্পে অকটেন দেওয়া হচ্ছে, কোনো কোনো তেল পাম্পে শুধু পেট্রোল দেওয়া হচ্ছে, কোনো কোনো তেল পাম্পে ডিজেল দেওয়া হচ্ছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখাতে চাই যে ঝিনাইদহের আমি এখন আরই ফিলিং স্টেশনে আছি। এই ফিলিং স্টেশনে সবচেয়ে বেশি সমস্যা আছে অদিতি, যে বড় ধান সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো দুশ্চিন্তায় পড়ছেন প্রান্তিক কৃষকরা। সেচ ঠিকমতো না দিতে পারলে ফলন অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছেন। আর কৃষকরা জানিয়েছেন যে এখন জমিতে বড় চাষ করছেন এবং ডিজেল চালিত যে পাম্প দিয়ে সেচ দিতে হচ্ছে, সেই কাঙ্ক্ষিত তারা তেল পাচ্ছে না, যার কারণে চরম ভোগান্তিতে পাচ্ছেন। আমি যদি এখানে তেল নিতে আসা একজন করি, আপনি কখন থেকে অপেক্ষা করছেন? আমি 9টা থেকে অপেক্ষা করছি, আর এই 2-2.5 ঘন্টা অপেক্ষা করছি। এখন তেলের প্রায় আমরা পৌঁছাবো তেলের কাঙ্ক্ষিত জায়গায়, যেহেতু সোনারহনির মতন হয়েছে। আর আমরা কিছুক্ষণের ভিতরে আমরা ওখানে পৌঁছাবো তেলের পাম্পে। আমাদের 1000 টাকা করে তেল দিচ্ছে, সেই অপেক্ষায় আসছি 2 ঘন্টা যাবত এখানে। অনেক আমরা আরেকজন অপেক্ষা তো চালকের সাথে কথা বলতে চাই। অনেক সময় ধরে অপেক্ষা করছি, প্রায় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। এখনো তেল পাইনি। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো এখনো সময় লাগবে 2-1 ঘন্টা। এখনো ভোগান্তি দেশের শেষ হয়নি। তেলের দাম বৃদ্ধি ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ তেল যে পাবে, আগে যেরকম তেলের যে ক্রাইসিস, এখনো সেম ক্রাইসিস। দাম বাড়ার কারণ মানে বেশি হয়, এখনো সাধারণ জনগণ ফুলফিল ভাবে তেল পাচ্ছে না। অদিতি, ঝিনাইদহ জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এ পর্যন্ত ঝিনাইদহ জেলার তেল যারা মজুত করছেন এবং তেল কম দিচ্ছেন সহ নানা অনিয়মের কারণে প্রায় 20টি পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে এবং অভিযানে প্রায় 2.5 লক্ষ টাকা তারা জরিমানা করেছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে সড়কের পাশে যে তেল পাম্পগুলো রয়েছে, কিন্তু এই তেল পাম্পের বাইক চালক এবং যানবাহনের যে ভিড়ের কারণে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় কিন্তু মানুষ কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এই ছিল ঝিনাইদহ তেল পাম্পের থেকে সর্বশেষ তথ্য। অদিতি, রাজীব, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম। দর্শক, সহকর্মী রাজীব আহমেদ ঝিনাইদহে জ্বালানির সংকট নিয়ে জানাচ্ছিলেন খবরাখবর।